হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। এখন ঘড়িতে বাজে 6:30 আর প্রচণ্ড ঠান্ডা। জাস্ট সেই ঠান্ডায় আমি চলে এসেছি রেল স্টেশন। এখান থেকে আমি ট্রেন ধরবো। তো চলো তাহলে আজকে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে দেখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের জার্নি। তো বন্ধুরা, আমি ট্রেন থেকে নেমে পড়েছি। আমি আজকে যেখানে যাব সেখানে যাওয়ার জন্য আমাকে এখান থেকে ট্রেন চেঞ্জ করতে হবে, তাই কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আজকে কোথায় যাব? হ্যাঁ, তাহলে বলেই দিই আজকে কোথায় যাব। আজকে আমি যাচ্ছি ব্যারাকপুর। তো ব্যারাকপুরের কোথায় সেটাও একটু সাসপেন্সে থাক, সেটা জানার জন্য বাকিটা তোমরা দেখতে থাকো। তারপর বন্ধুরা, আমি দেখতে পেলাম স্টেশনে একজন কাকা গরম গরম ঘুগনি বিক্রি করছে। তাই আমিও আর ওয়েট করলাম না, আমিও নিয়ে নিলাম 1 প্লেট গরম গরম ঘুগনি, যেটাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি অ্যান্ড একটু ভুজিয়া। সত্যি ঘুগনিটা কিন্তু দারুণ টেস্টি ছিল খেতে, অসাধারণ এক কথায়। ফাইনালি বন্ধুরা, আমরা ব্যারাকপুরে নেমে পড়লাম। ট্রেনে আমি ভিডিও করতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, সেই এক প্রকার ঝুলে ঝুলে আসতে হলো। তো ফাইনালি আমরা ব্যারাকপুর নেমে পড়লাম। এবার আমরা যাব আমাদের গন্তব্যের দিকে। চলো তাহলে যাওয়া যাক, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। আশা করি অনেকেই বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারোনি তারা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। আমি এখন ওয়েট করছি আমার দুজন খুব কাছের মানুষ, তাদের জন্য। তারা আসবে অ্যান্ড একসাথেই আমরা আজকে আমাদের গন্তব্যের দিকে যাব। তো বন্ধুরা, অনেকক্ষণ ওয়েট করার পর যাদের জন্য আমি ওয়েট করছিলাম তারা এসে হাজির। সাগর অ্যান্ড প্রদীপদা দুজনই হচ্ছে আমার খুব কাছের মানুষ। চলো তাহলে এবার যাওয়া যাক। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আজকে আমি এসেছি ভারত বিখ্যাত সেই দাদা বৌদির বিরিয়ানি খেতে। এখন থেকেই বন্ধুরা দেখো কত ভিড়, যত বেলা বাড়বে আরও ভিড় হবে। টেকওয়ে কাউন্টার অ্যান্ড অলসো রেস্টুরেন্টে ঢোকার জন্য এখানে লাইনে দাঁড়াতে হবে। কিছুক্ষণ লাইনে দাঁড়াবে, ভেতরে টেবিল ফাঁকা হবে, দেন আপনারা রেস্টুরেন্টে ঢুকতে পারবেন। অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর বন্ধুরা আমাদের ভেতরে ঢোকার সৌভাগ্য হলো। অবশ্য গ্রাউন্ড ফ্লোরে জায়গা নেই, আমাদেরকে যেতে হবে ওপরে ফার্স্ট ফ্লোর। বন্ধুরা, আমরা ফার্স্ট ফ্লোরে গিয়েও দেখতে পেলাম লম্বা আরেকটা লাইন। সেখানে ঢোকার জন্য আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হবে, মানে এত ভিড় জায়গাটা। তাই শেষমেশ আমরা ডিসিশন নিলাম, দাদা বৌদির হোটেলের পাশেই রয়েছে দাদা বৌদি রেস্টুরেন্ট, ওখানে যাওয়ার। অ্যান্ড ফাইনালি আমরা ওখানে চলে গেলাম। তো বন্ধুরা, এখানেও কিন্তু ভিড় যে কম ছিল তা নয়, এখানেও লম্বা লাইন ছিল অ্যান্ড ভিড় ছিল, তাও তুলনামূলকভাবে ওখানের থেকে একটু কম ছিল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পরপর পরপর কতগুলো হাঁড়ি সাজানো রয়েছে, সবগুলোতেই এখন বিরিয়ানি রেডি হচ্ছে।
তো বন্ধুরা, আমরা চলে এসেছি দাদা বৌদি রেস্টুরেন্টের ভেতরে। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর অ্যান্ড দারুণ একটা জায়গা। আশা করি তোমরা অনেকেই এখানে এসেছো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কে কে এখানে এসেছো অ্যান্ড কোনটা তোমাদের ভালো লেগেছে, দাদা বৌদি হোটেল নাকি দাদা বৌদি রেস্টুরেন্ট। দাদা বৌদি রেস্টুরেন্টের টেরেসেও রয়েছে টেবিল চেয়ারের অ্যারেঞ্জমেন্ট, যেখানে খোলা আকাশের নিচে আপনারাও খাওয়া দাওয়া করতে পারবেন। ফাইনালি বন্ধুরা, একটা জায়গা দেখে আমরা তিনজন বসে পড়লাম। এই হচ্ছে দাদা বৌদি রেস্টুরেন্টের শর্ট মেনু, যেটা সানডেতে চলে। বেসিক্যালি আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এনাদের খুব তাড়াতাড়ি একটা আউটলেট খুলতে চলেছে এয়ারপোর্টে। সেটার পোস্টার প্রত্যেকটা টেবিলেই রয়েছে। তো চলো তাহলে আমরা আমাদের অর্ডারটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমরা স্টার্টার্সে অর্ডার দিয়েছিলাম দাদা বৌদি রেস্টুরেন্টের সিগনেচার ডিশ, সেটা হচ্ছে ভারওয়ানি টেংরি কাবাব, যেটা ছিল প্রচণ্ড টেস্টি। আর এটার সব থেকে একটা ইউনিক জিনিস হচ্ছে এই চিকেন টেংরি কাবাবের ভেতরে রয়েছে মাটনের ফিলিং। তোমরা দেখতে পাচ্ছ, সত্যি অসাধারণ ছিল খেতে, জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের সব থেকে স্পেশাল আইটেম চলে এসছে, যেটা হচ্ছে এখানকার সব থেকে বিখ্যাত, হ্যাঁ, মাটন বিরিয়ানি। আর তার সাথে ছিল কড়াই চিকেন। তো বন্ধুরা, আমাদের বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। দেখো জাস্ট গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি। আর বন্ধুরা, মাটনের পিসটা দেখো কত বড়, সুন্দরভাবে কলা পাতার ওপর সার্ভ করা হয়েছে আমাদের মাটন বিরিয়ানি। জাস্ট মাটনের পিসটা দেখো বন্ধুরা, নরম তুলতুলে মাটনের পিসটা, সাথে রয়েছে আলু। সত্যি একদম অসাধারণ। মাটনের পিসটা যেরকম বড় সেরকম প্রচণ্ড সফট, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছে। আমার বেসিক্যালি বিরিয়ানি শুধুই খেতে ভাল লাগে, কারণ বিরিয়ানির সাথে অন্য কিছু মাখিয়ে খেলে বিরিয়ানির টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। তাই আমি কিন্তু বিরিয়ানির সাথে অন্য কিছু খাইনি। আমার তো খাওয়া কমপ্লিট, আমার প্লেট একদম পরিষ্কার। আমার সাথে আরেকটা ফানি ব্যাপার হয়েছিল, সবশেষে সাগর খেতে পারছিল না। শেষমেশ সাগর জল ঢেলে বিরিয়ানির সাথে আলু মেখে খাচ্ছে। বাড়িতে আমাদের মারা যেমন বলে, কিছু খেতে না পারলে জল ঢেলে খেয়ে নে, ও সেই রকমভাবে খেতে না পারায় জল ঢেলে আলু মেখে বিরিয়ানি খাচ্ছে। তো বন্ধুরা, বিরিয়ানি খাওয়া কমপ্লিট। তারপর আমরা বাইরে এসে তিনজন মিলেই একটা করে ম্যাঙ্গো লস্যি খেলাম, যেটা ছিল দারুণ টেস্টি খেতে। প্রদীপ দা অ্যান্ড সাগরকে টাটা জানিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে। আমরা এখন রয়েছি বাড়ির রাস্তায়। তো বন্ধুরা, আজকের ঘোরাফেরা অ্যান্ড খাওয়া দাওয়া এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। তো অবশ্যই যেন ভিডিওটি পুরোটা দেখবে অ্যান্ড ভিডিওটি পুরোটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট করে জানাবে। অ্যান্ড তোমরা কে কে এখানে এসেছো আগে, তারা কিন্তু অবশ্যই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দেবে। তো চলো তাহলে, আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোনফায়ার। তো চলো তাহলে, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, লাভ ইউ অল।